সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। বুঝতেই পারছেন আজকে আর বাড়ি থেকে নয়, আজকে সোজা এসে গেছি একটা দারুণ সুন্দর জায়গা। দারুণ সুন্দর মানে স্বপ্নের মতো সুন্দর যাকে বলে, সেই রকম একটা সুন্দর জায়গায় যাচ্ছি এখন। সেখানেই উঠেছি একদম ট্রেন থেকে শুরু করে, ট্রেনের রাস্তা এটা, ছোট্ট টয় ট্রেনের মতোই বলতে পারেন। সেই ট্রেনে করে আমরা যাচ্ছি এখন পাহাড়ের মাথায়। পাহাড়ের ওপরে কি আছে সেটাই গিয়ে আমরা এখন সবাই মিলে দেখব। রাস্তাটা ভীষণ সুন্দর, পাহাড়ের ভেতরে যাচ্ছে ছোট্ট ট্রেন। এই দেখুন আমরা পৌঁছে গেছি একদম পাহাড়ের মাথায়। এটা আমরা এখন ঘুরতে এসেছি। চলুন আপাতত ট্রেন থেকে নামি, ট্রেন থেকে নেমে আমরা দেখব। এই দেখুন চারদিকটা কি সুন্দর, দেখুন কোথায় এসে গেছি, কি দারুণ সুন্দর লাগছে ওপর থেকে। দাঁড়ান আপনাদের আরো সুন্দর করে দেখাচ্ছি। এই দেখুন আমরা অনেক উঁচুতে এসেছি। এই দেখুন নিচে ছোট্ট শহর, পাশ দিয়ে যাচ্ছে নদী। এই হচ্ছে রাইন নদী। ভীষণ সুন্দর চারিদিকটা। দাঁড়ান এই দিকটা দেখাই, কি দারুণ। এই দেখুন কি হাওয়া। দেখুন না, লোকজন খাবার দাবার নিয়ে এসে রীতিমতো এখানে পিকনিক করছে। আর আমরা মোটামুটি ঠান্ডায় উহু করে কাঁপছে, এত জোর হাওয়া দিচ্ছে এখানে। ঠান্ডা লাগছে নাকি মামা? প্রচন্ড ঠান্ডা লাগছে, ভীষণ হাওয়া দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্টও আছে, মানে লোকজন পাহাড়ের মাথায় ঘুরতে এসে ঘুরে ফিরে রীতিমতো সুন্দর একটা রেস্টুরেন্ট। এসে গেছি একদম পাহাড়ের ওপরে। এটা একটা ক্যাসেলের পুরনো ভাঙা অংশ বলতে পারেন, একদম টপ পয়েন্ট এটা। আর ক্যাসেলটা আসলে একটু নিচে রয়েছে, সেখানে আমরা একটু পরে যাব। আপাতত চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভীষণ সুন্দর, হালকা সূর্যের আলো আছে, মেঘলাও আছে, ভীষণ ঠান্ডা চারিদিকটা। লোকজনেরা প্রচুর এসে এখানে ছবি তুলছে, ভিডিও তুলছে। পরিবেশটা ভীষণ সুন্দর। এই যে এই পাশটায় রয়েছে ঘন জঙ্গল, পুরো জঙ্গলের ভেতরে ভেতরেও রাস্তা আছে। লোকজন আসছে জঙ্গলের ভেতর দিয়ে, অনেকে যারা ট্রেকিং পছন্দ করেন তারা হেঁটে হেঁটে আসছেন। আমরা এসেছি যেমন ট্রেনে করে। ট্রেন লাইনটা বেশ ইন্টারেস্টিং বলে আমরা আগে কোনোদিনও উঠিনি, টয় ট্রেন টাইপের অনেকটা। তো আমরা টয় ট্রেনে করে এসেছি, সেটা তো আপনাদেরকে দেখালামই। আপাতত চারিদিকটা দেখুন। সামনেই যে ছোট্ট নদী, এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় নদী রাইন। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা হচ্ছে যেটা আমাদের ডিএইচএল এর বিল্ডিং, মেইন অফিস এখানে আর কি। বনেই হচ্ছে ডিএইচএল এর মেইন অফিস। এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন আসছে। এটা জার্মানির সব থেকে পুরনো কগহুইল ট্রেন লাইন। কগহুইল ট্রেন লাইন বলতে স্টিপ পাহাড়ে ওঠা বা নামার জন্য খাঁজ কাটা বিশেষ ট্রেন লাইন ইউজ হয়। এটা সেই রকমই ট্রেন। এই যে আমাদের ট্রেন এসে গেছে। আবার আমরা এবার ট্রেনে চেপে আমরা যাব নিচে, মানে পাহাড়ের নিচে যে ক্যাসেল রয়েছে। আমরা তো একদম টপে এসেছি, এবার আমরা একদম টপ ওইখান থেকে গিয়ে এবার যাচ্ছি আমরা নিচে। এই যে সামনে ট্রেন, এখানে আমরা যাচ্ছি। টিকিট স্ক্যান করতে হবে। চলুন, এই যে আমরা সবাই ট্রেনে উঠে গেছি, বসে পড়েছি সবাই। প্রচন্ড ঠান্ডা, হাত ফাত প্রচন্ড জমে যাচ্ছে। তো এবার যাবো আমরা নিচে স্টেশনে গিয়ে নামবো। ওখানেই মেন ক্যাসেল রয়েছে, আপনাদেরকেও দেখাবো। ক্যাসেলের নাম হচ্ছে ড্রাকেনবুর্গ ক্যাসেল। এটা বেসিক্যালি নর্থ রাইন ওয়েস্টফ্যালেনের ভীষণ ফেমাস একটা ক্যাসেল।
আমরা এর আগেও এসেছি, তবে আজকে বেসিক্যালি আমরা এসেছি এখানে ক্রিসমাস মার্কেট ভিজিটের জন্য। এখানে ক্রিসমাস মার্কেট ভীষণ ফেমাস। এখানে মানে আসার জন্য আগে থেকে টিকিট কেটে রাখতে হয়, তো আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। তো চলুন, আজকে আমাদের এটাই মোটামুটি প্ল্যান আছে, সারাদিন ঘুরবো, এখানেই থাকবো, সন্ধ্যাবেলা মার্কেট ভিজিট করব, আপনাদেরকেও ঘোরাবো। আপাতত এখন আমরা পাহাড়ের নিচে নামবো। এসে গেছি আমরা ক্যাসেলের কাছে। এই যে নামছি, আমরা নেমে গেছি। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চারিদিক। এই দেখুন ট্রেন আসছে কেমন। এই ট্রেনটা যাচ্ছে আবার পাহাড়ের ওপরে। এই যে এখন যাচ্ছি আমরা ক্যাসেলের দিকে। ভীষণ সুন্দর চারিদিকটা, একদম ঠিক রূপকথার গল্পের মতো। আমরা যেরকম রূপকথার গল্পে ছবি দেখতে পাই, রাজপ্রাসাদ, রাজকন্যা, রাজপুত্তুর, ঠিক সেই রকম চারিদিকটা সুন্দর। দেখুন কি সুন্দর। এই দেখুন এইখানে রয়েছে ব্রেড, এগুলো রিয়েল ব্রেড বানানো হচ্ছে। দেখুন জার্মান ব্রেড খুব ফেমাস, কি সাইজ ব্রেডগুলোর। আর এই দেখুন এইখানে বানানো হচ্ছে ব্রেড, ভেতরে কাঠের মধ্যে, এই যে এখানে বড় বড় কাঠ রাখা রয়েছে, এখানে ভেতরে ব্রেড বানানো হচ্ছে। এই দেখুন এইবার আসল জিনিস দেখায়। দেখুন কি সুন্দর, একদম ঠিক সেই আমরা ইতিহাসের পাতায় ঠিক যেরকম বর্ণনা পাই, ঠিক সেই ধরনের। ক্যাসেলের রাস্তা ধরেছি। এই দেখুন চারিদিকটা কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, গাছপালায় ঘেরা চারিদিক, মিষ্টি একটা ব্রেডের গন্ধ। একদিকে প্রচুর গাছপালা, আরেকদিকে এই সুন্দর ক্যাসেল। এই দেখুন চলে এসেছি আমরা এবার ক্যাসেলের পেছনের দিকে। ক্যাসেলটার নাম তো দ্রাহেনবুর্গ ক্যাসেল। দ্রাহেনবুর্গ ক্যাসেলটা যে পাহাড়ের উপরে রয়েছে সেটার নাম হচ্ছে দ্রাহেনফেলস, কারণ দ্রাহেন কথার অর্থ হচ্ছে ড্রাগন। প্রচলিত আছে বহু আগে একটি ড্রাগনকে কোনো এক বীরপুরুষ মেরেছিল, তার জন্যই নাম দ্রাহেনফেলস। আর ক্যাসেলটা উপরে রয়েছে বলে দ্রাহেনবুর্গ। খুব বেশি পুরনো নয়, বছর দুয়েক ধরে তৈরি হয়েছিল। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলারের এখানে একটি স্কুল ছিল, যেখানে নানা ধরনের ট্রেনিং এখানে হতো। খুব ফেমাস একটা ক্যাসেল, আর সারা বছরই মোটামুটি প্রচুর ভিজিটাররা এখানে আসে। দেখুন কি সুন্দর লাইটের ক্যান্ডেল করে সাজিয়ে রেখেছে। চারিদিকে ডেকোরেশন ভীষণ সুন্দর, লাইটের ক্রিসমাস ট্রি, এমনি ক্রিসমাস ট্রি, খুব সুন্দর। দেখুন এখানে কেমন বড় টেডি বিয়ার কিরকম আরাম করে ঘুমু করছে, কি মিষ্টি লাগছে। এই দেখুন বাবা, আবার কিরকম নাক ডাকছে দেখুন। চলে এসেছি এবার খাবারের জায়গায়। একটু খিদে পেয়ে গেছে ঘুরে ফিরে, আর আমি নিয়ে নিয়েছি একটু পাস্তা, আর ওরা অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাইজ আর সসেজ। চিন্ময় অবশ্য একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছে। খেয়ে দিয়ে আবার একটু ঘুরবো।
খেয়ে দিয়ে আমরা একটু দোকান বাজারগুলো ঘুরতে বেরিয়ে গেছি। পরপর সারি সারি দোকান, এই যে এইখানে যেমন দেখতে পাচ্ছেন জুয়েলারি রয়েছে বিভিন্ন ধরনের, সবই মনে হচ্ছে হ্যান্ডমেডই আর কি। গ্রামের দিক থেকে এরা এসে জিনিসপত্র এখানে বিক্রি করে। প্রচুর লোকজন, সবাই কেনাকাটা করছে, গল্পগুজব করছে নিজেদের মতো, আর খুব সুন্দর সাজানো চারিদিক। আর এইখানে এই দোকানটা দেখে মনে হচ্ছে সফট টয়েজের দোকান, আর বিভিন্ন প্রচুর ঘরদোর সাজাবার জিনিসপত্র রয়েছে, অনেক কিছুই আছে, সবই দোকান। এই দিকটা অবশ্য খুব একটা খাবারের দোকান নয়। এই দেখুন, এটা হচ্ছে হ্যান্ডমেড জেলি রয়েছে, বিভিন্ন সাবান, ক্যান্ডেল, খুব সুন্দর সুন্দর সব শেপের রয়েছে আর কি। এরপরেই রয়েছে সফট টয়েজের দোকান। আর এটা দেখেই তিতির তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, ওর আবদার এখান থেকে মা কিছু একটা কিনতে পারলে হতো। যাই হোক, এরপরে মনে হচ্ছে আর দোকান নেই। ঘুরতে ঘুরতে এই দেখুন এইদিকে চলে এসেছি। ড্রাকেনবুর্গ ক্যাসেল বলে রয়েছে এখানে একটা বিশাল বড় সড়ো লাইটের ড্রাগন। লোকজন সুযোগ পেয়ে এখানেই দাঁড়িয়ে ছবি টবি তুলছে, আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম, টুকটাক ছবি টবি তুললাম। ঘুরতে ঘুরতে এবার এসে গেছি আমরা একদম ক্যাসেলের সামনে। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে, অন্ধকার হয়ে যেতেই চারিদিকে আলোগুলো জ্বলছে, আর শহরটাও দেখা যাচ্ছে দূরে, ভীষণ সুন্দর লাগছে। আর ঠান্ডা তো অ্যাজ ইউজুয়াল রয়েছেই, হাওয়া দিচ্ছে ভালোই। এখন ক্যাসেলের ওপর লাইট পড়তেই ক্যাসেলটা আরো যেন সুন্দর লাগছে, চারিদিক লোকজনের ভিড়, ক্যাসেলে সুন্দর মিউজিক হচ্ছে, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন ক্যাসেলটা। চলুন চারদিক ঘোরা বেড়ানো হলো, এবার আমরা একটু ক্যাসেলের ভেতরটা ঘুরে নিই। ভেতরে ঢুকেই প্রথমে চলে এসেছি এই ঘরটাতে। এই যে এখানে সাজানো রয়েছে হান্টিং এর জন্য বিভিন্ন বন্দুক, আর খেলাধুলা পারপাস রয়েছে বিলিয়ার্ড বোর্ড। এই দেখুন কি দারুণ সাজিয়েছে ক্রিসমাস ট্রিটা। এবার আমরা এসে গেছি সোজা একটা বিশাল বড়সড় হল ঘরে। এইখানে সাজানো রয়েছে ক্রিসমাস রিলেটেড নানা ধরনের জিনিস, ভীষণ সুন্দর জিনিসগুলো দেখেই না মন ভরে যাচ্ছে। আর এত সুন্দর আলোর কারুকার্য করা চারিদিক, খুব ভাল লাগছে। কিন্তু জিনিসগুলো বেসিক্যালি কিন্তু সেল পারপাস হলেও এত দাম না, মানে ইউনিক জিনিসের ইউনিক দাম বলতে পারেন। মানে এত দাম, ইচ্ছা থাকলেও আর কেনার উপায় নেই। তো আপাতত দেখেই মন ভরিয়ে নিলাম। ভীষণ সুন্দর ক্রিসমাস ট্রি, দেখুন কত সুন্দর ডিজাইনের, কোনোটা স্টারের ডিজাইন করা রয়েছে, কোনোটা সুন্দর বল দিয়ে সাজানো, আর বিভিন্ন ধরনের ক্যারেক্টারও রয়েছে। ক্রিসমাস ডিজাইনের প্লেট, ছোট ছোট বাটি, ক্যান্ডেল, বাক্স, হরেক রকমের জিনিস, মানে যেদিকে তাকাবো সেদিকেই মনে হবে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দেখি। এইবার নজর চলে গেল ঝাড়বাতি আর দেওয়ালের দিকে। কি অদ্ভুত সুন্দর দেখুন দেওয়ালের পেন্টিংগুলো। এই সব পেন্টিং কিন্তু তখনকার সময় থেকেই করা। এরা অদ্ভুত সুন্দরভাবে এরা মেনটেন করে, মানে নিয়ম মতো ঝাড়াঝুড়ি করা বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব এরা খুব যত্ন করে রাখে। এই রুম হচ্ছে প্রধান যিনি পরিচারিকা ছিলেন তার রুম। কি সুন্দর এটাও সাজানো দেখুন। আর এই রুমটা পাশে যিনি ওনার ছিলেন তাদের বেডরুমের একদম লাগোয়া। আর এই রুমটা হচ্ছে যিনি ওনার ছিলেন, ওনার আর ওনারের ওয়াইফের, এটা লার্জ বেডরুম বলতে পারেন। খুব সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে। দেওয়ালগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর মাঝখানে এরকম যিনি ওয়াইফ ছিলেন তারই বা জামা হতে পারে বা কিছু একটা ব্যাপার, তো সেটাকেও সাজিয়ে রেখেছে। তো এই যে এখানে একজন দাঁড়িয়ে রয়েছেন, কি সুন্দর ক্রিসমাস উপলক্ষে এরকম সুন্দর ড্রেস পরে সবাইকে দেখাচ্ছেন। এবার আমরা ক্যাসেলের যে 4টে টাওয়ার রয়েছে সেই তার একটা টাওয়ারের একদম টপে এসেছি। খুব সরু একটা সিঁড়ি দিয়ে সবাই ওঠানামা করছে। আর ওপরে উঠে এসে দেখছি কি অদ্ভুত সুন্দর লাগছে শহরটা, চারিদিক আলোয় ঝলমল করছে। ক্যাসেল থেকে বেরিয়ে আমরা এবার এসে গেছি ক্যারোসেলের কাছে। অনেকক্ষণ থেকে তিতিরের বায়নাক্কা আটকে রেখেছি, আর আটকানো সম্ভব নয়, এবার ওকে চড়াতেই হবে। খুব আনন্দ পাচ্ছে এটাতে চড়ে, দেখতেই পাচ্ছেন। তারপরে যাব সোজা একটু মিষ্টি মুখ করতে। সারাদিন অন্যান্য খাওয়া দাওয়ার শেষে যদি একটু মিষ্টি মুখ না হয় তাহলে কি আর ভালো লাগে বলুন। এখানে ক্রিসমাস মার্কেট মানেই চুরোজ, আর চুরোজ দিয়েই হয় মিষ্টি মুখ। চিন্ময়কে বলার সঙ্গে সঙ্গেই এনে হাজির করে দিয়েছে 1 প্লেট চুরোজ। ঘুরে ফিরে সবাই এবার প্রচন্ড ক্লান্ত। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আর বেরিয়েই চোখটা আটকে গেল ক্যাসেলের দিকে।
দেখুন কি ভারী সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে রামধনুর মতো লাগছে। লাল সবুজ কি রং নেই এখানে। লোকজন সকাল থেকে এসে কিন্তু এই রাত পর্যন্ত অপেক্ষা করে ক্যাসেলের এই বিউটিটা দেখার জন্য। এই যে অদ্ভুত যে আলোর খেলা চারিদিকে, এ দেখার জন্যই কিন্তু অপেক্ষা করে। আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, শুধু ক্যাসেলের দিকেই তাকিয়ে রয়েছি। প্রচুর ছবিও তুলে নিলাম, ভিডিও করলাম, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। কিন্তু বেশিক্ষণ তো আর দাঁড়াবার উপায় নেই, বাড়িও ফিরতে হবে এবার। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে এবার সোজা এগিয়ে গেলাম বেরোবার পথে। বেরোতে বেরোতে দুধারে দেখুন সেই বাহারি রকমের ক্রিসমাস ট্রি, সব জায়গাতেই একটুক্ষণ করে দাঁড়িয়ে পড়ছি, কিন্তু ওই যা বললাম দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। এই দেখুন পাশে কিন্তু দারুণ সুন্দর একটা জিনিস, সেই দোকান দেখলেই তো আমি দাঁড়িয়ে পড়ি। কিনি বা না কিনি একটু ঘুরতে আমাকে হবে। তাই মা আর মেয়েতে মিলে কোমর বেঁধে ঢুকে পড়লাম দোকানে। ওরা কিন্তু দুজনে আর যায়নি, ওরা বললো তোমরা যাও, আমরা আর যাবো না। তাই দুজনে মিলে একটু ঢুকে গেলাম ভেতরে, দেখি কি আছে, কেমন সাজানো। সবই ওই ঘর সাজাবার জিনিস, দেখুন অদ্ভুত সুন্দর। কিন্তু ওই যা বললাম সব একদম আগুন ছোঁয়া দাম। প্রতিটা জিনিসের এত দাম না, মানে ভাবা যায় না। হয়তো অ্যামাজনেও পাওয়া যায়, অ্যামাজনে এতটা দাম নয়, কিন্তু ওই আর কি হ্যান্ডমেড বলে হয়তো প্রচুর দাম আর কি। সবই ক্রিসমাস রিলেটেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ঘর সাজাবার জিনিসও রয়েছে, ভীষণ সুন্দর। সব দিকটা একটুক্ষণ ঘুরে ঘুরে দেখছি। আর তিতির কিন্তু ও ঠিক কিছু কিনবে বলে ওর মতো ঘুরে যাচ্ছে, আর পেছনে পেছনে এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, না ওগুলো সাবান নয়। হ্যাঁ এগুলো সাবান নয়, এগুলো সাবান। এটাও তো সাবান। তুমি কি এটা নেবে নাকি দেখো? এটা নেবে? হ্যাঁ। আচ্ছা, দেখার তো আর শেষ নেই, দেখেই যাচ্ছি, পছন্দও হচ্ছে, কিন্তু কিছু কিনছি না। কিন্তু যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, ঘড়ির কাঁটা তো আর দাঁড়িয়ে নেই, খাওয়া দাওয়াও করতে হবে বাড়ি গিয়ে। আপনারাও সবাই মিলেই আশা করি আমাদের সাথে ঘুরলেন, আপনাদেরও ভালো লেগেছে। আর সবাই মিলে দেখবেন ব্লগটা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।